নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমার চ্যানেলে আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেলটা যেন দেখা হয়, চ্যানেলটা যেন আগে বাড়ে। আমার কি রেসিপি ভালো হয় না, তাই আমার ভিউজ উঠছে না, সেইটা আপনারা একটু চেষ্টা করবেন যাতে আমার ভিউজটা ওঠে। এই বলে আমার রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি আমার শুকিয়ে যাওয়া বটবটি, দেখুন হলুদ হয়ে গেছে, শুকিয়ে যাওয়ার বটবটির রেসিপি, সেইটা আপনাদেরকে তুলে ধরবো। ওর সঙ্গে লাগবে আমার তেল বেশ কিছুটা নিয়েছি, পেঁয়াজ আছে, 7-8 কোয়া রসুন আছে, কাঁচা মরিচ 2টো আছে, তার সঙ্গে শুকা মরিচ আছে, ওর সঙ্গে আমার আদা আছে 1 ইঞ্চি, আর ওর সঙ্গে আমার চিংড়ি মাছ আছে। এই নিয়ে আজকে রেসিপি। তা চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শুকিয়ে যাওয়া বটবটি কীভাবে বানালে ভালো লাগবে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন, আমাকে একটু আগে বাড়াবার জন্যে দেখবেন। প্লিজ আমাকে একটু আগে বাড়ান। এই বলে আমার রেসিপি শুরু করছে। চলুন আমি রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি। দেখুন আমি একটা মিক্সির গ্লাস নিয়ে নিয়েছি। ওই মিক্সির গ্লাসের মধ্যে আমি বটবটি অ্যাড করব। মিক্সির গ্লাসের মধ্যে বটবটি অ্যাড করেছি, এবার বাদবাকি সামান সব অ্যাড করব। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে এবার আমি পিসবো, সেই পর্যন্ত আমি 5 মিনিট ওয়েট করব। দেখুন আমি ভালো করে পিষে নিয়েছি। এরপর আমি যাব গ্যাসের কাছে। দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে তেল অ্যাড করব। কড়ার মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। এরপরে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা অ্যাড করছি। কালো জিরা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। এরপরে আমি যে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা অ্যাড করছি। দেখুন আমি বটবটির পেস্টটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি একে 5 মিনিট ভালো করে কষে নেব চিংড়ি মাছের সঙ্গে। এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে আমি আরও 5 মিনিট ভালো করে ভেজে নেব মশলাটা। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। একে বলে বটবটি চিংড়ির ভর্তা। তো শুকনো কড়াই, বটবটি কড়াই শুকিয়ে গেলে আপনারা ফেলে দেবেন না, ঠিক এই রকমভাবে রেসিপি বানাবেন, খেতে অতি সাধারণ লাগবে। আর এই হলেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। চলুন আমার তাহলে আরও 5 মিনিট লাগবে, সেই 5 মিনিটের জন্য ওয়েট করব আমি। 5 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। বটবটি অনেক রকম করেই আপনারা খেয়েছেন, আশা করি এইরকম করে খেলে আপনাদের গরমের সময় মুখের স্বাদও পাল্টে যাবে। আর প্রত্যেক দিন মাছ মাংস কিংবা অন্য কোনো তরকারি চেয়ে এই জিনিসটা আপনারা করে খাবেন, মুখের স্বাদ পাল্টে যাবে। অযথ শুকনো হওয়া বটবটি ফেলে দেওয়ার চেয়ে এইরকম ভর্তা করে খেলে কিংবা চিংড়ি মাছ বটবটি ভর্তা করে খেলে আশা করি আপনাদের মুখের টেস্ট পাল্টে যাবে। তাই এই বলে আমার ভিডিও বন্ধ করছি। দেখুন ঠিক এই রকম হবে বটবটি আলু চিংড়ি, বটবটি আর চিংড়ির ভর্তা। শুকনো হয়ে যাওয়া বটবটিকে ফেলে দেবেন না, ঠিক আমার মতন করে খাবেন, আশা করি ভালো হবে। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ঠিক এইভাবেই আপনারা বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে বটবটি চিংড়ির ভর্তা।